শুভ সন্ধ্যা। ট্রেনিং লার্নিং হেড ভিক্টোরি ইতিহাস প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত সম্মানিত ভিক্টোরি অ্যাশের সদস্যপদ প্রাপ্ত ব্যক্তিরা প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা সম্মান, অভিনন্দন, শুভেচ্ছা, আদাব ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় উপস্থাপন করতে চাই এবং যে শব্দটা আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি এবং সেই বিষয়ে বিশ্লেষণ আমরা করেছি। এই বিষয়টা রয়েছে ভিক্টোরিয়াতে আসে প্রবেশের জন্য সদস্যপদ পাওয়ার জন্য একটা অংশ, যেখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্ন সাথে সমমানসিকতার মানুষের মাঝে বিতরণ করতে বলা হয়েছে কি আইটি কোম্পানির সদস্যপদ পাওয়ার জন্য আপনাকে এই কথাটা উল্লেখ করা হয়েছে। তো আপনি কি বিতরণ করবেন? আমি এই সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্ন এবং সমমানসিকতার মানুষ সম্পর্কে আপনাদের কাছে একটু বিশ্লেষণ করতে চাই। যদি আমি বলি, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে সাহসী সুন্দর ভাগ করার স্বপ্ন সমমানসিকতার ভিত্তিতে সদস্যপদ অর্জনের প্রত্যয় একটা আইটি কোম্পানিতে। যদি এভাবে আমি উপস্থাপন করতে যাই যে মানে বাংলাটা স্যার ওখানে বলেছেন যে ওয়ার্ডটা সেটা যদি ব্যাখ্যা আমি আমার অবস্থান থেকে এভাবে করি, যদি বলি এভাবে যে সাহসী সুন্দর ভাগ করার স্বপ্ন সমমানসিকতার ভিত্তিতে একটা আইটি কোম্পানির সদস্যপদ অর্জনের জন্য যে প্রত্যয়, সেটা যদি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই তাহলে আমি এভাবেই আপনাদের কাছে বলতে পারি যে এই বাক্যটি শুধু একটি সাধারণ প্রার্থনা বা উদ্দেশ্য নয়, বরং এটি একটি দর্শন, একটি মানসিকতা এবং একটি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। যেটা আমি গতকালকের জেড ফানের যে বক্তৃতা দিয়েছিলেন সেখান থেকে যে আলোচনা করেছিলাম, আজকের আলোচনাও সেখানের একটি অংশ রয়েছে। তার মানে হচ্ছে এটি একটি ব্যবসা নয়, এটা একটি প্রার্থনা বা উদ্দেশ্য নয়, এটি একটি দর্শন, একটি মানসিকতা এবং একটি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। স্বপ্ন তখনই সফল হয় যখন তা ভাগ করা হয়। একটি কথা আমরা সকলেই জানি যে স্বপ্ন ব্যক্তিগত হতে পারে, কিন্তু সাফল্য কখনোই একা আসে না। একটি আইটি কোম্পানি যখন নতুন সদস্যপদ গ্রহণ করবে তখন তারা সেই ব্যক্তিকে খোঁজে যে শুধু নিজের স্বপ্নে বিশ্বাসী নয়, বরং দলকে সাথে নিয়ে সেই স্বপ্নকে সামনে এগিয়ে নিতে সক্ষম। আমাদের এই বাক্যটি সর্বপ্রথমে সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন, এই সত্যটাকেই যদি খুব সুন্দরভাবে তুলে ধরা হয় তাহলে আমরা বলতে পারি যে সাহসী হতে হয়, কারণ আইটি জগৎ অত্যন্ত প্রতিযোগিতামূলক, দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জে পরিপূর্ণ। আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শুধু দক্ষতা নয়, প্রয়োজন সাহস, আত্মবিশ্বাস এবং ভবিষ্যদর্শী মনোভাব। স্বপ্ন হতে হবে সুন্দর, কারণ অসুন্দর, অহেতুক বা নেতিবাচক স্বপ্ন কখনোই মানুষকে উপকারে আসে না। আইটি খাতের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ করা, নতুন প্রযুক্তির মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই স্বপ্ন ভাগ করে নেওয়া। যে মানুষ নিজের সফলতার পাশাপাশি অন্যের উন্নতি চায়, যে মানুষ নিজে এগিয়ে যাওয়ার চেয়ে দলকে নিয়ে এগিয়ে যেতে সক্ষম হয় এবং দলকে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাসী হয়, সেই ব্যক্তি আইটি কোম্পানির প্রকৃতিক সদস্যপদ পাওয়ার জন্য যোগ্য। সমমানসিকতায় আইটি জগতে নৈতিকতার ভিত্তি হিসেবে যদি আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই তাহলে এই বাক্যটি দ্বিতীয় অংশ সমমানসিকতার মানুষের মাঝে বিতরণ করতে বলা হয়েছে। আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির অগ্রগতি তখনই কার্যকর হয় যখন তা সবার কল্যাণে ব্যবহৃত হয়। সমমানসিকতার মানুষ মানে শুধু সহানুভূতি নয়, বরং এর সঙ্গে যুক্ত আছে সহযোগিতা, সম্মান, সমতা, উদারতা, দলগত চেতনা এবং মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা। একটি আইটি প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ মানে শুধু কোডিং জানা বা প্রোগ্রামিং দক্ষতা থাকা নয়, বরং এর থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের সাথে সুন্দরভাবে কাজ করার যে দক্ষতা বা ক্ষমতা, সেটা আপনাকে থাকতে হবে। আপনার নীতি নৈতিকতার সম্পূর্ণ বিষয়টা সর্বোচ্চে আপনাকে অবস্থান দিতে হবে এবং নৈতিকতা বজায় রাখতে হবে। সবার প্রতি আপনার সমান আচরণ করতে হবে। কাউকে ছোট করে, কাউকে বড় করে দেখা যাবে না। সবাইকে সম্মানের অবস্থানে বসিয়ে সবাই সাথে সমান আচরণ করতে হবে। আপনি যে জ্ঞান জানেন সেই জ্ঞানটাকে অন্যের কাছে বিলিয়ে দেওয়া এবং তার কাছ থেকে জ্ঞানকে ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা নিজের ভিতরে উপলব্ধি হতে হবে এবং নতুনদের সহায়তা করার মনোভাব তৈরি করতে হবে। এই যে নতুনদের স সহায়তা করার মনোভাব তৈরি করতে হবে, কারণ ভিক্টোরি ইতিহাস প্ল্যাটফর্মটা শুধুমাত্র পুরাতন যারা প্রতিষ্ঠাতা সদস্য OnePassive এর সাথে যুক্ত ছিল, শুধু তাদের জন্য নয়, এটা সারা পৃথিবীর বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করেছেন এবং এডসার।
এবং তিনি বলতে চেয়েছেন যারা আমরা পুরাতন এই স্বপ্নটাকে দেখেছি এবং এটার উপরে ভিত্তি করে আমরা সময়গুলো অতিবাহিত করছি এবং শিখছি এবং জানছি, যে সমস্ত নতুন সদস্য আমাদের তথ্য পাওয়ার পর এই প্ল্যাটফর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, তাদেরকে আপনাকে সহায়তা করার মানসিকতা আপনাকে থাকতে হবে। একজন আইটি পেশাজীবী হিসেবে আপনি যত বড়ই দক্ষতা অর্জন করুন না কেন, মানবিকতা না থাকলে সেই দক্ষতার মূল্য থাকবে না। প্রযুক্তি মানবিক মূল্যবোধের উপরে দাঁড়ালে তা স্থায়ী এবং কল্যাণকর হয়। এখন আপনাদের সামনে আরেকটি বিষয় উপস্থাপন করতে চাই। স্বপ্ন এবং সমমানসিকতার মেলবন্ধনে তৈরি হয় একজন যোগ্য সদস্য। আমি আবার বলছি, স্বপ্ন এবং সমমানসিকতার মূল্যবোধে বা সম্পৃক্ত বা সম্মিলিত বন্ধনে তৈরি হয় একটি যোগ্য সদস্য। একটি কোম্পানি কেন এমন মানুষকে সদস্য হিসেবে নিতে চান? এখন বুঝতে হবে কি, মিস্টার অ্যাশোফারে স্যার তিনি ভিক্টোরিয়া অ্যাশের জন্য এবং তার পরিকল্পিত পরবর্তী পদক্ষেপের জন্য যে কোম্পানিতে তিনি মানুষকে নিযুক্ত করতে চাচ্ছেন, যে আইটি কোম্পানি তিনি করতে চাচ্ছেন, এই আইটি কোম্পানিতে কেন তিনি মানুষকে সদস্যপদ হিসেবে, মানে কোম্পানিতে তিনি কেন এই এই রকমের মানুষগুলোকে তিনি নিতে চান? কারণ হচ্ছে আজকের প্রযুক্তি বিশ্বে শুধু ব্যক্তিগত অর্জনের প্রতিষ্ঠান এগিয়ে যায় না। আবার বলছি, এখানে বলতে চেয়েছে যে এখানে যে বর্তমান যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি বিশ্বে, শুধুমাত্র ব্যক্তিগত অর্জনে প্রতিষ্ঠানগুলো কিন্তু এগিয়ে যায় না, বরং এগিয়ে যায় দলগত অর্জনে। যে ব্যক্তি নিজের দক্ষতা দিয়ে কোম্পানিকে সমৃদ্ধ করবে, আবার নিজের মানবিকতা দিয়ে দলকে ঐক্যবদ্ধ করবে, সে কোম্পানির অগ্রগতির মূল শক্তি হয়ে দাঁড়ায়। এই জন্য সদস্যতার দায়িত্ব হবে অনেক গুরুত্বপূর্ণ। কি রকমের দায়িত্ব হতে পারে? দলের প্রত্যেকটি সদস্যকে আবার সম্মান করতে হবে। কি বলেছি? এই শব্দটা আমি আগেও বলেছিলাম, আবারও আসছে এখানে, যে একজন সদস্য হিসেবে আপনার যখন দায়িত্ব, আপনি যখন সদস্যপদ এই কোম্পানিতে পেয়েছেন, আপনি যখন ভিক্টোরিতে এসে আপনার ভেরিফাইড করে জিমেইল এবং কেওয়াইসি সম্পন্ন করে ফেলেছেন, অথবা যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তাদের প্রত্যেকটা ব্যক্তিকেই আলাদা করে সম্মান, মানে প্রত্যেকের ব্যক্তিগত অবস্থান থেকে সঠিকভাবে এবং সমান ভাবে প্রত্যেকটা সদস্যকে আপনাকে সম্মান করতে হবে। আপনি যে জ্ঞান জানেন সেই জ্ঞানটাকে আপনাকে শেয়ার করতে হবে, সৃজনশীলতার সমাধান দিতে হবে এবং প্রযুক্তির অপব্যবহার যাতে না করা হয় সেই সমস্ত বিষয়ে তাদেরকে ধারণা দিতে হবে। সঠিক নৈতিকতা বজায় রাখার জন্য যে কৌশল আপনার ভিতরে উপলব্ধ হয় সেটা তাদের কাছে শেয়ার করতে হবে। সংগঠনের লক্ষ্যকে নিজের লক্ষ্য হিসেবে দেখতে হবে। এখানে ব্যক্তিগত লক্ষ্যকে সংগঠনের লক্ষ্য হিসেবে দেখা যাবে না, সংগঠনের লক্ষ্যকে নিজের লক্ষ্য হিসেবে আপনাকে দেখতে হবে প্রত্যেকটা পদক্ষেপ। অতএব যদি আমি এখানে বলতে চাই যে সাহসী, স্বপ্ন এবং সমমানসিকতার এই দুইয়ের সমন্বয়ে একজন প্রকৃতি আইটি প্রফেশনালকে গড়ে তোলার পদ্ধতিকে বলা হয়। আইটি প্রতিষ্ঠানের মূল চাহিদা ইতিবাচক মনোভাব, যে সমস্ত দায়িত্ববোধ আমাদের ভিতরে তৈরি সেই বিষয়ে যদি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যে বর্তমান ডিজিটাল যুগে আইটি কোম্পানিগুলো শুধু কাজ জানা লোক খোঁজে না। কি বলেছে? অ্যাডসা যেটা খুঁজছেন সেটা শুনুন। তিনি কি বলতে চেয়েছেন? যে বর্তমানে ডিজিটাল যুগে আইটি কোম্পানিগুলো শুধু কাজ জানা লোক, যারা জানে, খুব কোয়ালিফাই, সেই সমস্ত মানুষদেরকে খোঁজে না। তারা খোঁজেন কি? সঠিক দৃষ্টিভঙ্গি, পজিটিভ অ্যাটিটিউড যাদের ভিতরে উপলব্ধি হয় তাদের কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে নেতৃত্ব, যারা নেতৃত্ব দেওয়ার জন্য মানে মানসিকতা নিজেকে তৈরি করেছে এবং ব্যক্তিগত অবস্থান থেকে তার নীতি নৈতিকতা কতটুকু, এটার উপরে এই ধরনের মানুষকে তিনি খোঁজেন। কি খোঁজেন? সঠিক দৃষ্টিভঙ্গির মানুষ, নেতৃত্ব প্রদান করার মানুষ এবং নৈতিকতা সম্পৃক্ত সম্মিলিত একজন মানুষ, দলগত মানসিকতা যার ভিতরে প্রভাব বিস্তার করে এই ধরনের মানুষ, উদ্ভাবনী চিন্তা যারা প্রকাশ করে সেই ধরনের মানুষ, এবং সামাজিক যে সমস্ত দায়িত্ব এবং পারিবারিক যে দায়বোধ বা দায়িত্ববোধ রয়েছে, এই সমস্ত মানুষকে এই কোম্পানিতে মানে সদস্যপদ দেওয়ার জন্য কোম্পানি থেকে খোঁজা হচ্ছে। যে ব্যক্তি সাহস করে নিজের আইডিয়া তুলে ধরবে, আবার অন্যের মতামতকেও মূল্য দেবে, সেই ব্যক্তি কোম্পানিকে শক্তিশালী করবে। কি বলা হয়েছে? যে ব্যক্তি সাহস করে নিজের আইডিয়া তুলবে। অর্থাৎ আপনারা যারা প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন, এই কোম্পানির সাথে যাদেরকে আপনি ইনভাইট করবেন বা আমন্ত্রণ জানাবেন, আপনি এই কোম্পানি থেকে যতটুকু তথ্য ইতিপূর্বে আপনি পেতে সক্ষম হয়েছেন, যতটুকু আপনি লালন করেছেন, সেই সমস্ত আইডিয়া গুলো আপনি যাদের কাছে আমন্ত্রণ করবেন তাদের কাছে আপনাকে তুলে ধরতে হবে, এবং আবার অন্যের মতামত এবং তার যে সমস্ত মতামত আপনাকে দিবে সেগুলোকে আপনাকে মূল্য দিতে হবে। তাই যদি হয় তাহলে সেই ব্যক্তি কোম্পানিকে শক্তিশালী করে তোলার জন্য প্রস্তুত। যে ব্যক্তি স্বপ্ন দেখবে, আবার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রয়োজনীয় শ্রম দিবে, তাকেই প্রতিষ্ঠান গ্রহণ করে। আবার বলছি কথাটা, কোম্পানি কি বলতে চেয়েছে? যে ব্যক্তি স্বপ্ন দেখবে, আবার সেই স্বপ্ন বাস্তবে প্রয়োজনীয়
বাস্তবে রূপদান করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত শিক্ষা বা শ্রম বা সময় দেওয়া প্রয়োজন সেটা তিনি প্রতিষ্ঠানকে দিবে এবং প্রয়োজনীয় শ্রম দিবে তাকেই প্রতিষ্ঠান কিন্তু গ্রহণ করবে। যে ব্যক্তি প্রযুক্তির শক্তিকে মানুষের উন্নয়নে ব্যবহার করবে, কি বলেছে? যে ব্যক্তি প্রযুক্তির শক্তি, যে প্রযুক্তির শক্তিগুলো স্যার আমাদেরকে দিবেন, আমরা সেটার প্রশিক্ষণের মাধ্যমে শিখবো, আমরা এখনো জানি না। যে ব্যক্তি প্রযুক্তিগত শক্তিকে মানুষের উন্নয়নে এবং সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করব মানুষের উন্নয়নের জন্য, এবং তারা সেই প্রতিষ্ঠান এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মানিত করবে। যে কারণে বাক্যটিতে সদস্যপদ লাভের জন্য ব্যবহার করা হয়েছে। এই বাক্যটি এমন একটি দৃষ্টিভঙ্গির প্রতিনিধি বা প্রতিটি আইটি সংগঠনকে খুঁজে বেরিয়ে থাকেন। এটি প্রমাণ করে আপনি সাহসী, আপনি চিন্তাশীল, আপনি স্বপ্নবাজ, আপনি সহযোগী এবং সমমানসিকতা সম্পন্ন একজন মানুষ, আপনি মানবিক এবং আপনি দলকে নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। এই ধরনের ব্যক্তি শুধু প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করে না, পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। যদি সমস্ত বিষয়ের উপরে চূড়ান্ত বার্তা হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, তাহলে আমি এতটুকু আপনাদের কাছে বলতে পারি যে তথ্য প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে আমরা যদি সত্যিই সফল হতে চাই, তবে আমাদের দরকার সাহসী চিন্তা, ভবিষ্যৎদর্শী দৃষ্টি এবং সুন্দর স্বপ্ন, মানবিক আচরণ এবং সমাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। একটি আইটি কোম্পানির সদস্যপদ লাভের ক্ষেত্রে এই গুণগুলো আপনাকে এবং আমাকে সবার থেকে আলাদা করে তুলবে। আপনি যদি সাহসী হন, আপনি যদি স্বপ্নবাজ হন, আপনি যদি সেই স্বপ্নকে মানুষের কল্যাণে ব্যবহার করার মানসিকতা তৈরি করেন, তবে আপনি অবশ্যই একজন যোগ্য সদস্য। আজকে এই বক্তৃতার মূল বার্তা হলো, প্রযুক্তি তখন